নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে 2025 সালে সমস্ত ধনু লগ্ন বা রাশির অত্যন্ত শুভ ভাগ্য পরিবর্তনের যোগ তৈরি হচ্ছে। 2025 সালে সমস্ত ধনু রাশি বা লগ্নের জীবনে সার্বিক একটা উন্নতির বাতাবরণ তৈরি করবে। কেন এমন বলছি, কি কারণে ধনু রাশি বা লগ্নের সার্বিক উন্নতির একটা জোয়ার আসবে, কি কি তার কারণ, সেই জায়গাটা সম্পূর্ণভাবে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো। আশা করবো আপনাদের ভালো লাগবে। এমন ভিডিও ইউটিউবে সচরাচর আপনারা শুনবেন না। আমি সুকৃতি দান, আমি অ্যাস্ট্রো সলিউশনের তরফ থেকে আপনাদের এই টোটাল সমস্ত ধনুরাশি বা লগ্নের এই সার্বিক দিক থেকে একটা আলোচনা করব, যাতে আপনারা বুঝতে পারেন যে কিভাবে 2025 সাল আপনার জীবনে সার্বিক দিক থেকে একটা পজিটিভ পরিবর্তন নিয়ে আসছে, কিভাবে এই 2025 সালকে আপনার জীবনের সার্বিক উন্নতির বছর হিসাবে আপনি জীবনকে আখ্যা দিতে পারেন, সেই জায়গাটাকেই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। দেখুন, ধনুরাশি বা লগ্নের মানুষেরা অত্যন্তভাবে আপনারা অত্যন্ত অনেস্ট হন, কিছুটা শিক্ষার প্রতি বা পড়াশোনার প্রতি আপনাদের একটা বেশি ন্যাক দেখতে পাওয়া যায়, ভালোবাসা দেখতে পাওয়া যায়। ধনুরাশি বা লগ্নের মানুষেরা কিন্তু অত্যন্ত স্বাধীনচেতা মেন্টালিটির হন, কিছুটা পেটের সমস্যায় ভোগেন, ফ্যামিলি কেন্দ্রিক ব্যাপারে প্রচুর স্যাক্রিফাইস, প্রচুর ত্যাগ স্বীকার করেন। আপনারা কখনো কখনো অত্যন্ত উদার, কখনো কখনো অত্যন্ত কনজারভেটিভ। বিশেষ করে আপনার স্বাধীনতার জায়গায় যখনই কেউ হস্তক্ষেপ করে তখনই কিন্তু আপনি অত্যন্ত জ্বলে ওঠেন, অত্যন্ত রেগে ওঠেন। কিন্তু আপনি প্রকারান্তরেভাবে ফ্যামিলির জন্য প্রচুর ত্যাগ, প্রচুর স্যাক্রিফাইস আপনি কিন্তু স্বীকার করেন। এই ব্যাপারটা দেখতে পাওয়া যায়। আপনার জীবনে সব সময় একটা সন্ন্যাসীর মতো, অর্থাৎ আধ্যাত্মিকতার মতো আপনার জীবন কিন্তু ত্যাগ রয়েছে। জীবনে প্রচুর ত্যাগ স্বীকার আপনাকে কিন্তু করতে হয়। আপনারা জীবনে যেই সেগমেন্টেই দাঁড়িয়ে থাকুন না কেন, আপনাকে জীবনে প্রচুর স্যাক্রিফাইস বা ত্যাগ স্বীকার করেই জীবনে কিন্তু উঠতে হয়। অগ্নিতত্ত্ব হওয়ার জন্য আপনারা এমনিতে প্রচণ্ড রাগী। যেখানেই আপনারা থাকুন না কেন সব সময় একটা উপরের দিকে ওঠার একটা আপ্রাণ চেষ্টা করেন, এবং যে লক্ষ্যে আপনারা একবার নেন সেই লক্ষ্যকে যতক্ষণ পর্যন্ত না সফল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত লেগে থাকার মতো এক বিশেষ ক্ষমতা আমরা সমস্ত ধনু লগ্ন বা রাশির মধ্যে খেয়াল করবো। এগুলো নিয়ে পরবর্তীকালে আলোচনা করব। আজকে টোটালি 2025-এ কেন আপনাদের জীবনে সার্বিক একটা উন্নতির বছর হিসাবে আত্মপ্রকাশ করছে, সেই জায়গাটাকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। এমন ভিডিও সচেতনভাবে শুনবেন না, আগে শুনুন, বুঝুন আমি কেন বলছি। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্যন্ত টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমে বলবো, এটা 2025 মঙ্গলের বছর মানে পঞ্চমপতি এবং দ্বাদশপতির বছর আপনাদের। তাই আপনাদের জীবনে সার্বিক দিক থেকে সম্পত্তি, রিয়েল এস্টেট সংক্রান্ত ব্যবসা, আপনার যে কোনো রকমের কনস্ট্রাকশন রিলেটেড কোনো কাজ, আপনার জীবনের ক্রিয়েটিভিটি, আপনার জীবনে ব্যবসা, আপনার জীবনে সন্তান প্রাপ্তি, প্রেমে প্রাপ্তি, প্রেম করে বিবাহের সম্ভাবনা, আপনার জীবনে সঠিক কাজে ইনভেস্টমেন্ট, আপনার জীবনে বিদেশ যাত্রা, যে যে জায়গাগুলোকে মঙ্গল হোল্ড করে সেই জায়গাগুলোর আপনার সার্বিক শুভত্বের জায়গা সমস্ত ধনুলগ্ন বা রাশিকে মঙ্গলদেব কিন্তু প্রদান করবে। মঙ্গলদেব পঞ্চমপতি হওয়ার জন্য আপনার ক্ষেত্রে প্রেম, ভালোবাসা, রোম্যান্টিকতা, সন্তান প্রাপ্তি, পড়াশোনার দিক থেকে উন্নতি, আপনার জীবনে প্রেমের প্রাপ্তি, প্রেম করে বিবাহের সম্ভাবনা 2025 সালে কিন্তু আপনাকে ক্রিয়েট করানোর চেষ্টা করবে। তবে মঙ্গল কতটা আপনার বাচ্চাদের শুভ তার উপর ডিপেন্ড করছে, কারণ আপনারা জানেন যে অ্যাকচুয়ালি যে গ্রহই হোক না কেন সেই গ্রহ যদি একবার লগ্ন পঞ্চম নবমপতি হয়ে যায় তার মধ্যে শুভত্বের অবস্থাটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তাই মঙ্গল যেহেতু পঞ্চমপতি, তাই তার মধ্যে একটা শুভত্বের ব্যাপার কিন্তু রয়েছে। তাই মঙ্গল এই বছরে 2025-এ আপনাকে কিন্তু প্রেম বিবাহ যোগ বা আপনার জীবনে ক্রিয়েটিভিটি, অর্থ লাভ, আপনার জীবনে পৈতৃক সম্পত্তি লাভ বা আপনার বাড়ি করা, গাড়ি করা বা যে কোনো ধরনের আপনারা যারা কোন রকম কনস্ট্রাকশন রিলেটেড কাজের সঙ্গে যুক্ত, মাইন সংক্রান্ত কোনো কাজের সঙ্গে যুক্ত, অর্থাৎ খনি সংক্রান্ত কোনো কাজ, মাটি সংক্রান্ত কোনো কাজ, লোহা লক্কর সংক্রান্ত কোনো কাজ, ইন্ডাস্ট্রি রিলেটেড কোনো কাজ, কেমিক্যাল সংক্রান্ত কোনো কাজ, ঠিক আছে, বা বিল্ডিং মেটেরিয়াল রিলেটেড কোনো কাজ যারা করেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের সার্বিক একটা শুভ প্রভাব কিন্তু পাবেন। এবং সেই সঙ্গে মঙ্গলের এই ক্ষমতা, এই যে ঊর্জা শক্তি আপনার মধ্যে রণংদেহী ভাব, আপনাকে এই ক্ষমতার দ্বারা মঙ্গল কিন্তু সর্বার্থক 2025-এ অনেক কাজে সফলতা প্রদান করবে। আপনার মধ্যে হার না মানা ক্ষমতা আপনাকে অনেক গুণ এগিয়ে নিয়ে যাবে। এটা অত্যন্ত
অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তার সঙ্গে নেক্সট যে গ্রহটা আপনাদের ক্ষেত্রে হেল্প করবে সেটা হচ্ছে বৃহস্পতিদেব। বৃহস্পতি সব থেকে গুরুত্বপূর্ণ হলো এই বছরে 3টে ভাবের মধ্য দিয়ে পাশ করবে। জেনারেলিভাবে আপনারা জানেন যে বৃহস্পতি এক একটি ঘরে 1 বছর করে অবস্থান করে, কিন্তু ব্যতিক্রম 2025 সাল, যেখানে 3টে ঘরকে কভার আপ করে দিয়ে যাবে। প্রথমে ষষ্ঠ ভাব, তারপর সপ্তম ভাব, তারপর অষ্টম ভাব। অর্থাৎ বৃহস্পতির মতো যে লগ্নপতি এবং রাশিপতি যাই বলি না কেন এবং চতুর্থপতি, দুটো কেন্দ্রের মালিক, অর্থাৎ চতুর্থপতি এবং লগ্নপতি বা রাশিপতি, সেই বৃহস্পতিদেব আপনার যেহেতু প্রথমে ষষ্ঠ ভাব, সেই অষ্টভাবে কতদিন পর্যন্ত থাকবে আপনারা জানেন, 14ই মে পর্যন্ত, তারপর 14ই মে থেকে 18ই অক্টোবর পর্যন্ত সপ্তম ভাবে, তারপর 18ই অক্টোবর থেকে 5ই ডিসেম্বর পর্যন্ত অষ্টম ভাবে। তাহলে ষষ্ঠ, সপ্তম, অষ্টম 3টে ভাবে অবস্থান, তার উপর বৃহস্পতির 3টে দৃষ্টি, এতগুলো ভাবকে আপনাকে 2025 সালে বৃহস্পতির একটা বিশেষ আনুকূল্য লাভ করবেন। বৃহস্পতিদেব আপনার জীবনের সার্বিক উন্নতির অবস্থান বা উন্নতির দিক থেকে বিশেষভাবে রোল প্লে করে, কেননা আপনার লগ্নপতি বা রাশিপতি, সেই সঙ্গে আপনার শিক্ষা, আপনার গুডউইল, আপনার মানুষের কাছে গ্রহণযোগ্যতা, আপনার শরীর, আপনার সার্বিক উন্নতি, আপনার পরিবার, আপনার ভূমি, ভবন, বাহন, ঘরবাড়ি করার দিক থেকে, মায়ের দিক থেকে, সার্বিক ব্যাপারগুলোতে সব থেকে পজিটিভ রোল প্লে করে। সেই বৃহস্পতিদেবের মতো এমন একটা গ্রহ যে লগ্নপতি বা রাশিপতি, সে প্রথমে ষষ্ঠভাবে এখানে প্রথমে মার্গী হবে 4 ফেব্রুয়ারি থেকে। এতদিন পর্যন্ত বক্রি থাকার জন্য প্রচণ্ড শত্রুতা ব্যাপারটা ক্রিয়েট করছিল, অর্থ প্রচণ্ড খরচ হয়ে যাচ্ছিল, শরীর টরীর কিছুটা খারাপ যাচ্ছিল, কিন্তু আমরা দেখব 4 ফেব্রুয়ারির থেকে কিন্তু বৃহস্পতিদেব মার্গী হয়ে গিয়ে ষষ্ঠভাবে থেকে আপনার শরীরকে কিন্তু অনেকটা বলশালী করবে, আপনার শত্রুতাকে নির্মূল করবে, যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক কোনো কাজে আপনাকে কিন্তু সফলতা প্রদান করবে। 6th হাউসে বৃহস্পতিদেব কিন্তু আপনার জীবনে যে কোনো ধরনের প্রতিবন্ধকতা বা প্রতিকূলতাকে কাটাতে সাহায্য করবে, আপনার জীবনের যে কোনো রকমের কম্পিটিশনে আপনাকে জয়লাভ করাতে সাহায্য করবে। বৃহস্পতিদেব যেহেতু ষষ্ঠভাবে অবস্থান করছে, ষষ্ঠভাবে বৃহস্পতিদেব আপনার যে কোনো রকমের প্রতিযোগিতায় আপনাকে এগিয়ে নিয়ে যাওয়া, আপনার জীবনে উন্নতি সাধন করা, আপনার জীবনে সার্বিক শত্রুতা নির্মূল করা, আপনার লাইফে সার্বিক রোগ জ্বালাকে নির্মূল করে, আপনার শত্রুতাকে নির্মূল করে আপনাকে জীবনে অনেক গুণ এগিয়ে দেবে। আপনারা জানেন যে ষষ্ঠ ভাব মানে রোগ, ঋণ, শত্রুতার ভাব। যদি কোনো ঋণ করে থাকেন সেই ঋণকেও কিন্তু আপনি শোধ করতে পারবেন। আর্থিক যে খরচ হয়ে যাওয়া সেই খরচটাকে অনেকটা মোকাবেলা করতে পারবেন যখনই এখানে বৃহস্পতিদেব মার্গী হয়ে যাচ্ছে 4 ফেব্রুয়ারি থেকে। তাই 4 ফেব্রুয়ারি থেকে এখানে 14ই মে পর্যন্ত বৃহস্পতিদেব সর্বাত্মকভাবে শত্রুতা নির্মূল করার দিক থেকে, লোন শোধের দিক থেকে, শারীরিক উন্নতির দিক থেকে আপনার জীবনে সর্বার্থক শুভ ফল কিন্তু দিয়ে দেবে। এবং ষষ্ঠভাবে বৃহস্পতিদেব অবস্থান করে তার পঞ্চম দৃষ্টি যেহেতু দশম ভাবকে, তাই কর্মের জায়গা সার্বিক উন্নতি করাবে। বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকামের দিক থেকে, সঠিক কাজে ইনভেস্টমেন্টের দিক থেকে আপনাকে হেল্প করবে এবং সেই সঙ্গে আপনাকে অর্থ সেভিংসেরও কিছু সুযোগ বা অর্থ জমানোর ক্ষেত্রেও বিশেষ কিছু পরিকল্পনা বা অর্থ প্রাপ্তির দিক থেকে আপনাকে অনেকটা হেল্প করবে। তারপর এই বৃহস্পতিদেবকে আমরা 14ই মেতে রাশি পরিবর্তন করে ষষ্ঠ ভাব থেকে যখনই সপ্তম ভাবে চলে যেতে দেখব, তখনই যেহেতু এই বৃহস্পতিদেব চতুর্থপতি এবং লগ্নপতি বা রাশিপতি সপ্তম ভাবে গিয়ে আপনাকে কিন্তু কোনো বিবাহের যোগ তৈরি করবে, প্রেম বিবাহ যোগ বা যে কোনো বিবাহ যোগ। যারা দীর্ঘদিন ধরে বিবাহের চেষ্টা করছেন, বিয়ে হচ্ছিল না, তাদের ক্ষেত্রে একটা বিবাহের যোগের সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে ক্রিয়েট করবে। আপনাদের অনেক মানুষের সঙ্গে একটা সার্বিক যোগাযোগ বৃদ্ধি পাবে। কোনো শুভ বুদ্ধি সম্পন্ন কোনো মানুষের সহযোগিতায় আপনার জীবনে সার্বিক একটা প্রোগ্রেস আসবে। আপনি ব্যবসায়িক দিক থেকে একটা সার্বিক একটা লাভ করতে পারবেন, ব্যবসায়িক দিক থেকে সার্বিক একটা উন্নতির যোগ তৈরি করবে, ব্যবসায় একটা সার্বিক প্রোগ্রেস কিন্তু লাভ করতে পারবেন। যেহেতু সপ্তম ভাব দিয়ে বৃহস্পতি পাশ করবে, আপনার লোকের কাছে একটা পাবলিকের কাছে এক অন্য লেভেলের ইমেজ কিন্তু তৈরি করবে, যেই ইমেজটা আপনি দীর্ঘদিন ধরে তো ঠিকভাবে রাখতে পারছিলেন না। লোকের কাছে যদি ইন্টারভিউ গেছেন, সেখানে কি হয়, লোকের কাছে একটা ইমেজটা খুব ভাইটাল হয়ে দাঁড়ায়। তো লোকের কাছে একটা পাবলিক যে ইমেজটা, সেটা কিন্তু আপনি অনেকটা বজায় রাখতে পারবেন বা পজিটিভ ইমেজ তৈরি করতে পারবেন। আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ মেন্টালিটি তৈরি করবে, যেই পজিটিভ মেন্টালিটির সাহায্যে আপনি জীবনে
সর্বার্থকভাবে শুভ পরিবর্তন লাইফে লক্ষ্য করবেন। বৃহস্পতিদেব যতদিন পর্যন্ত সপ্তমভাবে থাকবে, আপনার নিজের যারা অলরেডি বিবাহিত, বৈবাহিক সম্পর্কের মধ্যে একটা আলাদা স্টেবিলিটি আসবে। যদি কোনো রকম বৈবাহিক সম্পর্কের মধ্যে কোনো রকম ঝামেলা থেকে থাকে, সেই জায়গাটা সম্পূর্ণ কাটিয়ে দেবে। যারা হয়তো কোনো রকম ডিভোর্সের মামলায় যারা ঝুলছেন বা কোনো রকম সমস্যার মধ্যে রয়েছেন, যে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চান, সেই জায়গাটা সম্পূর্ণ আমরা কিন্তু সেইখান থেকে সম্পূর্ণ ঝামেলার জায়গাটাকে অনেকটা কেটে কিন্তু বার করে দেবে। ধনু লগ্ন বা রাশির মানুষের অনেকটা স্বাধীন চেতা মেন্টালিটির হন। তাই সম্পর্কের জায়গায় যত ঝামেলা আছে সেই জায়গাগুলো সম্পূর্ণ কাটিয়ে দেবে। আপনার অনেক মানুষের সঙ্গে একটা যোগাযোগ যেমন তৈরি করবে, তেমন আপনার মনের মধ্যে একটা পজিটিভ ভাবমূর্তি তৈরি হবে। আপনার প্রথমে 11 হাউসের উপর দৃষ্টি প্রদান করে মাল্টিপল সোর্স অফ ইনকাম আপনার জীবনের সার্বিক স্বপ্নকে বাস্তবায়িত করতে এখানে কিন্তু বৃহস্পতিদেব সর্বার্থকভাবে সাহায্য করবে। আপনার জীবনের যে কোনো ধরনের স্বপ্ন, দীর্ঘদিন ধরে যে স্বপ্নটা আপনি দেখছিলেন যে এটা হলে হতো, ওটা হলে হতো, সেই স্বপ্নটাকে আপনাকে বাস্তবায়িত করাবে। আবার এই বৃহস্পতিদেব কিন্তু আপনার মধ্যে 3rd হাউসে দৃষ্টি প্রদান করে আপনার মধ্যে পরাক্রমতা, নতুন কোনো গঠনমূলক কোনো কিছু কাজের জন্য প্রচেষ্টা করেন, সেই প্রচেষ্টাকে আপনাকে সহযোগিতা করবে, সেই প্রচেষ্টাকে বাস্তবে রূপায়ণ করার ক্ষেত্রে আপনাকে হেল্প করবে। ধরুন নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন, কোনো নতুন কোনো কাজ শুরু করতে চাইছেন, তাই আপনার মধ্যে অন্য লেভেলের পরাক্রমতা আপনার মধ্যে তৈরি করে সেই পরাক্রমতার মাধ্যমে আপনি জীবনে কিন্তু অনেক উন্নতি করতে পারবেন। কারণ আপনার মধ্যে এক অন্য লেভেলের প্রচেষ্টা কিন্তু ফিল করবেন সপ্তম ভাব দিয়ে বৃহস্পতিদেব পাশ করার জন্য। এবং আপনারা ব্যবসা যদি এই সময় শুরু করেন, সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে অত্যন্ত লাভদায়ক হবে। এবং যারা কোনো রকম এডুকেশন সেগমেন্টে রয়েছেন, কোনো রকম লিডিং সেগমেন্টে রয়েছেন, বা যারা কোনো রকম ব্যবসার দিকে শুরু করতে চাইছেন বা ব্যবসা অলরেডি করছেন, তাদের দিক থেকে ব্যবসা একটা সার্বিক গেইন হবে এই 14ই মে থেকে 18ই অক্টোবর পর্যন্ত। আবার দেখবো আমরা 18ই অক্টোবর বৃহস্পতিদেব রাশি পরিবর্তন করে অষ্টম ভাবে চলে যাবে। তাই অষ্টম ভাবে বৃহস্পতিদেব যখনই পাশ করবে, অষ্টম ভাবে থাকবে হচ্ছে 18ই অক্টোবর থেকে 5th ডিসেম্বর পর্যন্ত। তো অষ্টম ভাব খুব একটা শুভ ভাব নয়, কিন্তু অষ্টম ভাবে থাকলে আপনার জীবনে চলতে থাকা সার্বিক ঝামেলাকে নির্মূল করে। কিন্তু কিছুটা ব্যয় বেড়ে যায়, খরচ বেড়ে যায়, পেটের সমস্যা ক্রিয়েট করে, গুরুজনদের সঙ্গে মাঝে মাঝে মনোমালিন্য ক্রিয়েট করে। কিন্তু অষ্টম ভাবে বৃহস্পতি কিন্তু উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির দিক থেকে, জীবনের দীর্ঘদিন চলতে থাকা কোনো ঝামেলাকে নির্মূল করার দিক থেকে, আপনার জীবনের শুভ পরিবর্তনের দিক থেকে অনেকটা সাহায্য করে। অষ্টম ভাবে বৃহস্পতি কিন্তু আপনার অষ্টমভাবে থেকে আপনাকে কিন্তু আপনার লাইফের সার্বিক সমস্যাকে কিন্তু অনেকটা নির্মূল করে। অষ্টমভাবে বৃহস্পতি কিন্তু আপনার মধ্যে একটু স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা, ঈশ্বর সাধনা, উচ্চশিক্ষা, গবেষণা বা যে কোনো রকমের অ্যানালিটিক্যাল কোনো কাজকে, নিজস্ব রহস্য উন্মোচন ক্ষমতাকে কাজে লাগিয়ে জীবনে অনেক দিক থেকে অনেক উন্নতি করতে পারেন। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, অষ্টম ভাব যেহেতু নেগেটিভ ভাব, অষ্টম ভাব দিয়ে যখন বৃহস্পতি পাশ করবে 18ই অক্টোবর থেকে 5th ডিসেম্বর, তখন কিন্তু নিজের পেটের ব্যাপারে একটু যত্নশীল হতে হবে। কোনো রকম স্পাইসি ফুড খেলে কিন্তু হবে না। এবং আপনাকে গুরুস্থানীয় মানুষের সঙ্গে সঠিক ব্যবহার করতে হবে, ভুলভালভাবে খরচ করলে হবে না। ঠিক আছে, এই ব্যাপারগুলো একটু বুঝতে হবে। কারণ অষ্টম ভাবে বৃহস্পতির মধ্যে একটা শুভ গ্রহ, কিন্তু মাঝে মাঝে আমরা কিছুটা ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ার প্রবণতা থাকবে। ঠিক আছে, মাঝে মাঝে মাথা গরম করে দেওয়ার একটা প্রবণতা থাকবে, অর্থ খরচ হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকবে। সেই ব্যাপারটা একটু সাবধান হতে হবে, কারণ সেই সময়টা কিন্তু বৃহস্পতি আপনার হয়তো অনেক ঝামেলাগুলোকে আপনাকে জীবন থেকে সরিয়ে দেবে। যাদের আইনি ঝামেলা রয়েছে বা আপনার জীবনে কোনো রকম দীর্ঘমেয়াদী কোনো রোগ যেটা রয়েছে, সেটা অনেকটা কাটিয়ে দেবে। বা আপনি যেটাকে দীর্ঘ কোনো অধ্যয়ন করতে চান, দীর্ঘ গভীরভাবে অ্যানালাইজ করতে চান, যে কোনো রকমের আপনার ইনটিউশন ক্ষমতাকে আপনার বৃদ্ধি করবে। যারা কোনো রকম তন্ত্র মন্ত্র জ্যোতিষ বা প্রফেশনাল লাইনে রয়েছেন, তাদের ক্ষেত্রে সার্বিক একটা উন্নতির যোগ কিন্তু তৈরি করবে। যারা কোনো স্পিরিচুয়াল লাইনে রয়েছেন, তাদের ক্ষেত্রে অনেক প্রোগ্রেস হবে। এবং বৃহস্পতিদেব অষ্টম ভাবে থেকে আপনার ফাটকা জায়গা থেকে অনেক ক্ষেত্রে অর্থলাভও করাবে। কিন্তু আপনাকে এই ব্যাপারে একটু সাবধান কিন্তু হতে হবে। ঠিক আছে, যে তিনটে ব্যাপার বললাম। নেক্সট বলবো, এই অষ্টম ভাবে থেকে এখানে তার প্রথম পঞ্চম দৃষ্টি যেহেতু আপনাদের দ্বাদশ ভাবের উপর পড়বে, তাই এখানে কিন্তু আপনাদের সার্বিকভাবে ব্যয়কে সংকোচন করা, বিদেশ যাত্রার দিক থেকে, সঠিক কাজে ইনভেস্টমেন্টের দিক থেকে, বা আপনার ঘুমের ডিস্টার্বেন্সটা অনেকটা কেটে যাবে। আপনি অর্থ সেভিংস করতে পারবেন এবং আপনার নিজের মুখের ভাষাকে প্রয়োগ করে আপনি আত্মীয়স্বজনের সঙ্গে সার্বিক সম্পর্কের উন্নতি করাতে পারবেন। এবং সেই সঙ্গে আপনার পরিবার কেন্দ্রিক অনেক ঝামেলাকেও কিন্তু আপনি নির্মূল করতে পারবেন। মায়ের শারীরিক অসুস্থতাকে অনেকটা কাটিয়ে দিতে পারবেন। এবং বাড়িতে কোনো
মাঙ্গলিক অনুষ্ঠান সম্পন্ন হতে পারে। তাই বৃহস্পতি প্রথমে ষষ্ঠ, তারপর সপ্তম, তারপর অষ্টম, এই অবস্থানগুলো 2025-এ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। তো এখানে বিশেষ করে সপ্তম ভাবের অবস্থানটা আরো বেশি পজিটিভ হবে, তারপর ষষ্ঠ, তারপর অষ্টম। তো যাই হোক, ষষ্ঠভাবে থাকার জন্য বৃহস্পতিদেব যতদিন ষষ্ঠভাবে থাকবে ততদিন কিন্তু রোগ ঋণ শত্রুতার জায়গায় শুভ ফল দেবে। যতদিন সপ্তমভাবে থাকবে ব্যবসা, কমিউনিকেশন বা রিলেশনশিপের জায়গায় শুভ ফল দেবে। আর যখন অষ্টমভাবে থাকলে জীবনের সার্বিক ঝামেলাকে নির্মূল করবে। তবে মাঝে মাঝে কিন্তু আপনি কিছুটা বোকামির জন্যই বলি, কিছুটা মাথা গরমের জন্য ভুলভাল ঝামেলায় ঝাঁপ দিতে পারেন। সেই ব্যাপারে একটু নিজেকে সংযত হতে হবে, ভুলভাল ঝামেলার মধ্যে পা বাড়ালে হবে না। এই জায়গাগুলো বৃহস্পতির জন্য অনেকটাই শুভত্বর ব্যাপারটা থাকছে। অন্যদিক থেকে শনির কথা বলতে গেলে, শনি দীর্ঘদিন পর্যন্ত পঞ্চমভাবে অবস্থান করছিল। তো পঞ্চমভাবে আপনাদের ক্ষেত্রে কিন্তু একটু সন্তান প্রাপ্তির দিক থেকে, পড়াশোনার দিক থেকে, প্রেমের দিক থেকে একটু ভুলভাল অবস্থা তৈরি করছিল। তো সেই জায়গাটা সম্পূর্ণভাবে চলে যাচ্ছে। ঠিক আছে? তো পঞ্চমভাবে এখানে আমরা যদি দেখি যে পঞ্চম ভাব দিয়ে মাফ করবেন, পঞ্চম ভাব দিয়ে বলছি। তো আপনাদের ক্ষেত্রে থার্ড হাউসে শনি অবস্থান করছিল। থার্ড হাউসে শনি কিন্তু আপনাদের কিছুটা পঞ্চম ভাবের উপর দৃষ্টি প্রদান করে কিছুটা প্রেম, রোমান্টিকতার মধ্যে ডিস্টারবেন্স তৈরি করছিল। তো এবং এখানে আপনার রোমান্টিকতার মধ্যে কিছুটা প্রবলেম কিন্তু ক্রিয়েট করছিল। তা যাই হোক, শনি কিন্তু আমরা দেখব যে ফোর্থ হাউস দিয়ে পাস করবে ঠিক 29 মার্চের পর থেকে। তখন কিন্তু আপনাদের যাদের ধনু রাশি তাদের ক্ষেত্রে একটা ঢাইয়ার প্রভাব ফিল করতে হবে। পরিবার কেন্দ্রিক কিছুটা দায়ী দায়িত্ব পালন করতে হবে। পরিবারের মধ্যে একটু বিষণ্ণতা ভাব তৈরি করবে। এই ব্যাপারে একটু সাবধান হবেন। তবে যাদের ক্ষেত্রে লগ্ন, তাদের ক্ষেত্রে সবথেকে শুভ খবর যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের চতুর্থ দশমে রাহু কিন্তু পাস করার জন্য আপনার পরিবার কেন্দ্রিক ব্যাপারে, মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে, ফ্যামিলি কেন্দ্রিক ডিস্টারবেন্স এবং কর্মের দিক থেকে হাজারো সমস্যা, সমস্ত ধনু লগ্নকে যে জর্জরিত হতে হচ্ছিল পরিবার এবং কর্মের জায়গাটা, সেটা আমরা দেখবেন 2023-এর অক্টোবর থেকে প্রায় 2025-এর 18ই মে পর্যন্ত হলেও মোটামুটি মার্চের পর থেকে কিন্তু পরিবার এবং কর্মের জায়গায় আস্তে আস্তে সমস্ত সমস্যাগুলো কেটে যাবে। কেননা চতুর্থ দশমে রাহুকেতুর প্রভাবটা সম্পূর্ণ মুক্ত হচ্ছে। তাই পরিবার এবং কর্মের জায়গায় যে ডিস্টারবেন্স সমস্ত ধনু লগ্ন বা রাশি সব থেকে লগ্ন বেশি ফিল করেছিল, সেই জায়গাটা সম্পূর্ণভাবে চলে যাচ্ছে। অর্থাৎ পরিবার কেন্দ্রিক ব্যাপারে, মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে, পারিবারিক শান্তির যে একটা অভাব তৈরি করছিল, বা কর্মের ক্ষেত্রে যে একটা বিতৃষ্ণা বা কর্মের মধ্যে যে ডিস্যাটিসফ্যাকশন, কর্ম আপনাকে হয়তো কারো কারো ক্ষেত্রে কর্ম তো চলেই গেছে বা কর্ম পরিবর্তন করতে বাধ্য হয়েছে, বা কর্মের এমন চাপ বেড়েছে যেটা আপনি হয়তো নিতে পারছিলেন না, কর্মের জায়গায় প্রচণ্ড শত্রুতা ক্রিয়েট করেছে, আপনার মানসিক শান্তিটাকে পুরো নষ্ট করে দিয়েছে। সেই রাহুকেতু কিন্তু চতুর্থ এবং দশম ভাব থেকে সরে গিয়ে আমরা তৃতীয় নবমে চলে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনার পরিবার কেন্দ্রিক চাপ এবং কর্মের ক্ষেত্রে যে চাপ, ভূমি, ভবন, বাহন এবং কর্মের দিক থেকে যে ডিস্টারবেন্স ছিল সেই জায়গাটা চলে যাচ্ছে। মায়ের শরীর স্বাস্থ্যে সার্বিক একটা উন্নতি হবে, পরিবার কেন্দ্রিক ঝামেলার একটা উন্নতি হবে। সেই ঝামেলাটা কিন্তু সম্পূর্ণ চলে যাবে এবং পরিবার কেন্দ্রিক যে অশান্তি, মনোমালিন্য, সেই জায়গাটা সম্পূর্ণ চলে যাচ্ছে। এবং কর্মের জায়গায় যাদের কর্ম চলে গেছিল বা কর্মের ভুলভাল জায়গায় চলে গেছিলেন, কর্মের গুডউইল যেটা নষ্ট হয়ে গেছিল, সেই জায়গাটা সম্পূর্ণ সরে যাচ্ছে। অন্যদিক থেকে শনি কিন্তু ফোর্থ হাউসে ঢুকবে, কারণ রাহুর জায়গায় শনি চলে আসছে এবং শনির জায়গায় রাহু চলে আসছে। তাই শনি ফোর্থ হাউসে যখন ঢুকবে, যাদের রাশি ধনু তাদের ক্ষেত্রে ঢাইয়ার একটা প্রভাব থাকবে। তো ঢাইয়ার প্রভাব থাকার জন্য মাঝে মাঝে আপনাকে পরিবারের থেকেও একটু একাকিত্ব ফিল হতে পারে। ঠিক আছে? বা আপনার এই সময় কোনো বাসস্থান পরিবর্তন হতে পারে, বা আপনার মধ্যে একটু পরিবার কেন্দ্রিক বেশি দায় দায়িত্ব পড়তে পারে, কিন্তু সেটা খুব বেশি চাপের নয়। তবে আপনারা অবশ্যই শনিবার আপনারা নিরামিষকে শনি মন্দিরে পুজো দেবেন। তবে রাহু কেতু চতুর্থ দশমে থেকে যেই অস্থিরতা তৈরি করেছিল সেটা সেই অস্থিরতা নয়। তবে রাশির ক্ষেত্রে ঢাইয়ার প্রভাব হয়, লগ্নের ক্ষেত্রে ঢাইয়ার প্রভাব হয় না। লগ্নের ক্ষেত্রে ফোর্থ হাউস দিয়ে শনি পাস করার জন্য আপনার কর্মের দায় দায়িত্ব বাড়লেও সেটা কিন্তু আপনার ক্ষেত্রে পজিটিভ হবে। পরিবারের দায় দায়িত্ব বাড়লেও সেটা কিন্তু পরিবারের অনেক মানুষ আপনার কথা শুনে চলবে। শুধুমাত্র আপনাকে পরিবার কেন্দ্রিক ব্যাপারে একটু ডিসিপ্লিন ওয়েতে চলতে হবে, তাহলে কোনো সমস্যাই কিন্তু আপনার হবে না। তো যাই হোক, যদি আপনার ধনু রাশি হয় তবে ঢাইয়ার প্রভাবটা কিছুটা মানসিক চাপ তৈরি করতে পারে। সেই জন্য প্রতি শনিবার নিরামিষ খাওয়া, শনি মন্দিরে পুজো দেওয়ার ব্যাপারটা আপনাকে করতে হবে। আর যদি আপনার লগ্ন হয় তাহলে লগ্ন সপ্তমে রাহুকেতুর প্রভাব মুক্তটা অত্যন্ত শুভ খবর। এমনকি রাশির ক্ষেত্রেও চতুর্থ দশমে থাকাটা কিছুটা মানসিক অতৃপ্ততার জায়গাটাও কিন্তু সম্পূর্ণভাবে চলে যাচ্ছে। তবে ঢাইয়ার প্রভাবটার জন্য একটু নেগেটিভ থাকছে যাদের ধনু রাশি, তাদের ক্ষেত্রে কিন্তু একটু ঘুমের ডিস্টারবেন্স, মায়ের জন্য একটু চিন্তা, এগুলো আসতে পারে। তো তার জন্য প্রতি শনিবার নিরামিষ খান, শনি মন্দিরে পুজো দিন, বা কর্মে একটু দায়ী দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। তবে দায়ী দায়িত্বটা বৃদ্ধি বা দায়িত্ব বা চাপটা অলরেডি ওই কেতু যখন ছিল তখনই অলরেডি তৈরি করেছে, তবে সেই সমস্যাটা কিন্তু থাকবে না। তো এতগুলো জায়গা থেকে একটা শুভত্ব জায়গা, রাহু কেতু চতুর্থ দশম থেকে সরে যাওয়া, বৃহস্পতি ষষ্ঠ, সপ্তম,
অষ্টম দিয়ে পাশ করা, আবার অন্যদিক থেকে মঙ্গলের বছর হওয়া, এতগুলো ব্যাপার থেকে কিন্তু ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে সার্বিক একটা গুরুত্বপূর্ণ সময় 2025 সাল কিন্তু তৈরি করবে। তাই অবশ্যই এই 2025 সালকে আপনারা জীবনে কাজে লাগান, বিশেষ করে বিবাহের দিক থেকে, ব্যবসার দিক থেকে, কর্ম পরিবর্তনের দিক থেকে, অর্থ ইনকামের দিক থেকে এই সময়টাকে কাজে লাগান। অবশ্যই অনেক উন্নতি করতে পারবেন সম্পত্তিকে প্রোগ্রেস করার দিক থেকে বা সম্পত্তিকে একটু রিপেয়ার করার দিক থেকে। ঠিক আছে, এগুলোকে কাজে লাগান 2025 সালকে সমস্ত ধনুরাশি বা লগ্নের, তাহলে অবশ্যই এটাকে অনেক আপনারা কাজে লাগাতে পারবেন। বা কর্ম উন্নতির দিক থেকে পরিবার কেন্দ্রিক একটা সার্বিক ঢেলে আপনারা সাজাতে পারবেন। ঠিক আছে, কারণ চতুর্থভাবে দীর্ঘদিন রাহু থেকে আপনাদের না আপনার পরিবারের মধ্যে অনেক অশান্তি ক্রিয়েট করেছিল, বা আপনার কর্মের জায়গায় অনেক বিতৃষ্ণা বা একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করেছিল। অনেকে কর্ম ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন, এমন একটা চাপ গিয়েছিল। সেই জায়গাটা সম্পূর্ণভাবে সরে যাচ্ছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যাদের লগ্নের ক্ষেত্রে। তবে রাশির ক্ষেত্রে কিছুটা ঢাইয়ার প্রভাব আপনাকে একটু মানতে হবে। তার জন্য একটু নিজের একটু ধৈর্যশীলতা, আপনাকে একটু পরিবার কেন্দ্রিক দায়িত্বটা একটু নিতে হবে। একটু অস্থির হলে কিন্তু হবে না। এই জায়গাটা ছাড়া বাকি ওভারঅল কিন্তু ধনুরাশি বা লগ্নে 2025 সাল অত্যন্ত লাভদায়ক হবে বলে আমি দেখতে পাচ্ছি। বিশেষ করে শনি যখন বৃহস্পতি সপ্তম ভাব দিয়ে পাশ করবে, ঠিক আছে, এবং যখন মঙ্গল স্ট্রং হয়ে যাবে, মোটামুটিভাবে মঙ্গল যখনই স্ট্রং হয়ে অবস্থান করবে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। বিশেষ করে মঙ্গল কিন্তু 21শে জানুয়ারি থেকে 3 এপ্রিল খুবই শুভ ফল দেবে। আবার 7ই জুন থেকে 28শে জুলাই যখন সিংহ রাশির উপর দিয়ে যখন পাশ করবে তখনও কিন্তু প্রচন্ড শুভ ফল দেবে। এই সময়গুলোকে কাজে লাগান। অন্যদিক থেকে শুক্র কিন্তু আপনাদের 4th হাউসে উচ্চস্থ হয়ে অবস্থান করছে, তাই পরিবার কেন্দ্রিক ব্যাপারে আপনাকে কিন্তু অনেকটা পরিবার কেন্দ্রিক যাদের ব্যবসা রয়েছে তাদের পর্যন্ত অর্থ লাভ করাবে, অর্থের অনেক সুযোগ তৈরি করে দেবে। তবে শুক্র কিন্তু উচ্চস্থ হয়ে থাকলেও 28শে জানুয়ারি থেকে 31শে মে পর্যন্ত থাকবে। তবে মাঝখানে কিন্তু প্রথমে রাহু যুক্ত, তারপর শনি রাহু যুক্ত, তারপর আবার শনি যুক্ত। যে সময় কিন্তু শুধু শনি যুক্ত বা শনি রাহু যুক্ত হবে সেই সময়টাতে আপনাকে একটু ইনকামের ব্যাপারে সাবধান হতে হবে। ভুলভাল খরচ করবেন না, বুঝে শুনে আপনাকে খরচ খরচা করতে হবে। তবে শুক্রদেব কিন্তু আপনাদের ক্রিয়েটিভ ক্ষমতারও বৃদ্ধি করবে, কারণ শুক্র যেহেতু উচ্চস্থ হয়ে অবস্থান করছে, তাই আপনার প্রফেশনাল দিক থেকে অনেক লাভ বা আয় দেওয়ার একটা সম্ভাবনাও কিন্তু তৈরি করবে। এই হলো ওভারঅল 2025 সালের এই জায়গা। তো আপনারা অবশ্যই এই সময়টাকে কাজে লাগান, জীবনে উন্নতি করুন। ঠিক আছে, 2025 সালে সমস্ত ধনুরাশি বা লগ্ন অবশ্যই এই জায়গাটাকে কাজে লাগিয়ে জীবনের উন্নতির পথকে প্রশস্ত করুন। আমার এই অনুষ্ঠানটিকে কেমন লাগলো আপনাদের, কতটা ভালো লাগলো, কোন জায়গাটায় থেকে আপনারা বুঝতে পারলেন এবং কতটা আমাদের ভালো হচ্ছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা অনেক সময় মনে করেন যে জীবনে এত চাপ, এত প্রতিবন্ধকতাকে ফিল করে সত্যি কি জীবনে উঠতে পারবো? আমাদের অনেক সময় এমন কোশ্চেন তৈরি হয়। অনেক ধনুরাশি বা লগ্নের মানুষের আমি বাচ্চার অ্যানালাইজ করেছি, আমরা দেখেছি আমরা প্রচন্ড স্বাধীন চেতা মেন্টালিটির হন, কিছুটা উদাসীন গোছেরও হন। ঠিক আছে, অনেক মানুষকে হেল্প করেন, কিন্তু যখন আপনার প্রয়োজন হয় ঈশ্বর ছাড়া আপনি যেন অনেক সময় সবার হেল্প কিন্তু পান না। এই জন্য একটা মনের মধ্যে চাপ, মানসিক কষ্ট। তা আপনারা একটু স্পিরিচুয়াল পথে চলুন, দেখবেন আপনারা 2025 সালে অনেক উন্নতি করতে পারবেন বলে আমি মনে করি। তো আজকে এখানেই থামছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।